আগামী 1 বছরে আমাদের 4.5 মিলিয়ন যে মামলা আছে বলছি পেন্ডিং, সেটা আমরা 2 মিলিয়নে কমিয়ে আনতে পারবো। এবং সেটা যদি পারি, আগামী 1 বছরে আমাদের বিচার বিভাগের জন্য একটি আশা। প্রায় 45 লক্ষের মতো মামলা চলমান আছে। এটা আমাদের জন্য অনেক দুর্বোধ্য, অনেক বোঝা স্বরূপ। সেটা সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সিভিল জজ পর্যন্ত সমস্ত ক্ষেত্রে, জেলা আদালত থেকে শুরু করে চৌকি পর্যন্ত বিস্তৃত। এই প্রক্রিয়ায় আমরা আপনাদের সামনে কয়েকটি তথ্য দিতে পারি, যে অনুসারে দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারি থেকে মে 2025-এ আমরা 20টি জেলায়, যেটা পাইলট প্রজেক্ট ছিল, সেখানে পারিবারিক আদালত আইনে মামলা দায়েরের সংখ্যা ছিল 3,559টি। ঠিক একই সময় ফেব্রুয়ারি থেকে মে 2026-এ এসে সেখানে মামলা দায়েরের সংখ্যা হয়েছে 1744। 51% ড্রপ করছে মিডিয়েশনের কারণে। এটা আমাদের অনেক বড় সাকসেস হিসাবে আমরা দেখছি। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনে ওই একই 3 মাস সময় 2025-এর ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত মামলা দায়ের ছিল 24টি, এখন এসে হয়েছে 18টি একই সময়ে। সিভিল জজ আদালতের এখতিয়ারভুক্ত বন্টন সংক্রান্ত মামলা, সেখানে দেখা যাচ্ছে 2001টা ছিল 2025 সালে ওই 3 মাস সময়ে, ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত। আমরা আনন্দের সাথে জানাচ্ছি 2026-এর ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত এই একই পিরিয়ডে 2001 থেকে কমে এটা 661তে এসেছে, 66.97% কমেছে। স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্টে প্রিএমশনের যে কেসগুলো সিভিল আদালতে হয়, সেগুলোতে 2025-এর ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত ছিল 17টি, সেটা এই একই সময়ে এসে কমে 2টিতে নেমেছে। এটা 88.24% ড্রপ করছে। ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন। নন এগ্রিকালচারাল টেনেন্সি অ্যাক্টে 31টা ছিল ওই সময়ে, বর্তমানে এসে 14টা এসেছে, 54.84%। পিতামাতার ভরণ পোষণ আইন, এখানে 43টা ছিল, এটা কমে 35টা আসছে, 18.60%-এ কমেছে। যৌতুক নিরোধ আইন, যে ধারায় সবচেয়ে বেশি মিথ্যা মামলার প্রবণতা আমরা দেখেছি, সেখানে 2025 সালের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত মামলা দায়েরের সংখ্যা ছিল 5,605। সেইটা প্রিমিডিয়েশনের কারণে কমে এসে দাঁড়িয়েছে 1810-এ, 67.71% ড্রপ করছে। এভারেজ ড্রপ করেছে 62.02%, যেটা আমাদের আইন সচিব মহোদয় বলেছেন। এইটা আমাদের জন্য অনেক আশাব্যঞ্জক। এটা হলো প্রি ট্রায়াল, প্রি ফাইলিং অফ দ্য কেস। যদি আমরা এই ফ্লোটা এইভাবে কমাতে পারি, আরও একটু উদ্যোগ নিলে হয়তো আরও বেশি কমবে, তাহলে আমাদের মামলার জট যেটা আছে তার উপরে প্রতিদিন যে একটা করে স্তূপ জমা হচ্ছে, সেই জমার জায়গাটা কমে যাবে। একই সাথে আমরা আদালতগুলোকে অনুরোধ করব, আপনারা মামলার বিচার প্রক্রিয়ায় যে প্রাথমিক স্টেজে যখন দেখবেন যে এই মামলা নেগোসিয়েশন করা সম্ভব, দুই পক্ষের আইনজীবীদের মাধ্যমে অথবা আমাদের জেলা লিগ্যাল এইডের আওতায় যে মিডিয়েটর আছে তাদের কাছে বিষয়টি রেফার করেন। তারা পোস্ট ফাইলিং কেসগুলো যদি এখানে মিডিয়েট করতে পারে, বিশেষ করে যে কয়টা আইন তফসিলভুক্ত আছে, তাহলে আমরা বিশ্বাস করি আগামী 1 বছরে আমাদের 4.5 মিলিয়ন যে মামলা আছে বলছি পেন্ডিং, সেটা আমরা 2 মিলিয়নে কমিয়ে আনতে পারবো। এবং সেটা যদি পারি, আগামী 1 বছরে আমাদের বিচার বিভাগের জন্য একটি আশার আলো দেখাবে। একদিকে ন্যায় বিচার নিশ্চিত হবে, মানুষের হয়রানি কমবে, এবং অর্থনৈতিকভাবে যারা মামলায় নিপতিত হচ্ছেন, অর্থনৈতিকভাবে তারা কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এখানে যারা মিডিয়ার সদস্যরা আছেন, সাংবাদিক বন্ধুগণ, আপনাদের বলবো, লিগ্যাল এইডের মাধ্যমে মিডিয়েশনের এই প্রক্রিয়াটাকে
জনগণের দ্বারগোড়ায় পৌঁছে দেন, জনগণের কাছে পৌঁছে দেন। জনগণের এই তথ্য জানা দরকার যে সরকার সরকারি অর্থে মানুষকে মামলা মোকদ্দমা থেকে শুধু নিবৃত্তই করতে চাচ্ছে না, অসহায় গরিব মেহনতি মানুষের জন্য সরকার যে আইনজীবী নিয়োগ করছেন তাদের পাশে দাঁড়াচ্ছেন, তাদের কাছে ন্যায় বিচারের ঝান্ডা পৌঁছে দিতে চাচ্ছেন, সেই উদ্যোগটাকে আপনারা একটু প্রচারে আনেন। এটা জনস্বার্থে জনকল্যাণে কার্যকর হবে। কক্সবাজারে 1 লক্ষের বেশি মামলা আছে। আমি কক্সবাজারে এখানে যদি জেলা জজ সাহেব থাকেন, এখানে সভাপতি সাহেব আছেন, আমাদের লিগ্যাল এইড অফিসার যারা আছেন এবং অন্যান্য জুডিশিয়াল কর্মকর্তারা যারা আছেন, এটা হলো জুলাই মাসের শেষ সপ্তাহ। আমরা আশা করব জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে আমি আপনাদের সাথে সেপ্টেম্বর 30 তারিখে একটা মিটিং করতে যাই এবং এই 30 তারিখে এই 3 মাসে এই 1 লক্ষ মামলাকে কমিয়ে আপনারা কততে নামাতে পারেন এইটা আমরা দেখতে চাই। কক্সবাজারের মতো জায়গা, সেখানে 1 লক্ষ মামলা, এইটা খুব সুখকর কোনো খবর আমাদের জন্য না। সুতরাং আমরা আশা করব যে আগামী সেপ্টেম্বরের 30 তারিখে বা অক্টোবরের 1 তারিখে যেটাই হোক, আপনারা আমাদেরকে এমন একটি তথ্য দেবেন যে তথ্য আমরা দেখতে পাব যে এই 3 মাসে এই জেলাতে ড্রাস্টিক্যালি মামলা মিডিয়েশনের মাধ্যমে ফাইলিং কমেছে, প্লাস পেন্ডিং কেসে আপনারা মিডিয়েট করে রিজলভ করতে সক্ষম হয়েছেন। আমি এই কথা বলে আবারও সাংবাদিক বন্ধুদের কাছে বলবো, আপনারা জনস্বার্থে মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকারকে নিশ্চিত করতে লিগ্যাল এইডের এই মিডিয়েশন কর্মসূচিকে প্রচার করুন, আমাদেরকে মনিটর করুন। আমরা ঠিকমতো মিডিয়েশন কার্যক্রম সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছি কিনা জনগণের টাকায় পরিচালিত এই কর্মসূচিকে, সেই জায়গা আমাদেরকে সহায়তা